জংলির সেকেন্ড রোমান্টিক গান ড্রপ করেছে একটু আগে। তো গানটা আমার কাছে কেমন লাগলো? গানটার কথা এবং সুর করেছেন দ্য গ্রেট প্রিন্স মাহমুদ, গানটা গেয়েছে ইমরান অ্যান্ড কনা। তো জংলির এই গানটা কেমন লাগলো? গানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, খুব বেশি একটা খারাপ লাগেনি। এই গানের যদি আপনি লিরিক্স দেখেন, মিউজিক দেখেন, সুর দেখেন, তাহলে 2024-25-এর দিকে এই সময়টাতে যে ধরনের রোমান্টিক গানগুলো হয়, যে ধরনের গানগুলো আমরা শুনি, সেটার থেকে অনেকটাই ডিফারেন্ট। মানে আমি বলতে চাচ্ছি যে গানের লিরিক্স, গানের মিউজিক, গানের সুর, এটা পুরোনো দিনের গানগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। আমি জানি না তারা গানটা এভাবেই তৈরি করেছে কিনা, যে গানের কথা, গানের সুর, গানের মিউজিক থেকে তারা পুরোনো দিনের একটা গানের ফিল পাবে। সো গানের অডিও ভার্সনটা শুনতে বেশ ভালোই। সব সময়ের মতন ইমরান এবং কনা, ওনারা দুজনই গানটা ভালো গেয়েছে। এই তো 4 থেকে 5 দিন আগে তাদের আরো একটা গান নিয়ে কথা বললাম, কন্যা। সো গানের অডিও ভার্সনটা বেশ ভালোই। এবার যদি বলি ভিডিও ভার্সনটা নিয়ে, দেখেন ভিডিওটাও আপনাকে সেই পুরোনো দিনের কাজগুলোর কথাই মনে করিয়ে দিবে। মানে এই ধরনের ভিজুয়াল কিন্তু একটা ফ্রেশ ফিল করায়। হয়তো অনেকের কাছে ভালো লাগেনি বা ভালো লাগবে না, বাট আমার কাছে ভালো লেগেছে। যেটা বললাম যে গ্রামে বিভিন্ন স্পটে গিয়ে শুট করা, সেখানকার সুন্দর লোকেশন গুলো স্ক্রিনে দেখানো, যেটা তো আমরা সচরাচর দেখতেই পাই না। সো যখন আমরা সেটা কোনো ফিল্মে দেখি, আমরা যখন সেটা কোনো গানে দেখি, তখন সেইটা থেকে একটা ফ্রেশ ফিল পাওয়া যায়। আর গানে আমরা দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ এবং বুবলি, ওনাদের কেমিস্ট্রি জমে ক্ষীর। স্পেশালি এই গানে কিন্তু বুবলিকে দেখতে খুবই সুন্দর লাগছে। তার ফিটনেসটা যদি দেখেন, একদম ঠিকঠাক। ওভারঅল বললে গানটা বেশ ভালোই। বাট এবার ঈদে যতগুলো গান এসেছে, কোনো গানই কিন্তু মানে অনেক বেশি বার শুনবেন, অনেক বেশি রিপিটেড শুনবেন, এরকম কোনো কিছু এখন পর্যন্ত পাইনি। বিশাল হিট হবে, বিশাল কিছু হবে, এখন পর্যন্ত ঈদের কোনো গানেই সেই ফিলটা ছিল না। এখন দেখা যাক পরবর্তীতে আরো তো গান আসবে, সেগুলোর ভিতর কোনো একটা হয়তো বিশাল হিট হলেও হতে পারে। তো এই ছিল এই গানটা নিয়ে আমার অপিনিয়ন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাই।